শুভ নববর্ষ 1400। 41 34 43 আর শুভ নববর্ষ 1400। জানি না 1400 জানি না 200 হচ্ছে 32 শুভ নববর্ষ 1400। 1434 32 32 1400। 32 32 32 স্বৈরাচারের প্রতিকৃতি দেখেছেন কিনা, কতটুকু ভয়ঙ্কর? আমার কাছে তো অনেক ভয়ঙ্কর লেগেছে। আমি যদি ছোট বাচ্চা হইতাম আমি অনেক ভয় পেতাম, সত্যি কথা যেটা। আর কিন্তু এটা যেহেতু একটা আর্ট, এটা অনেক সুন্দরভাবে করেছে অ্যান্ড চারুকলা স্টুডেন্টরা রিয়েলি হ্যাটস অফ, অনেক সুন্দরভাবে সব কিছু আলপনা দিয়ে করেছে। সো অনেক ভালো লাগছে। প্রতিকৃতিটা মানে সার্বিকভাবে বলতে গেলে দেখে একটু ভয় ভয়ই লাগে। এটা তো আসলে অশুভ শক্তিকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। সো অবশ্যই ভয়ঙ্করই ছিল, যাতে মানুষ বুঝতে পারে যে যারা হচ্ছে এরকম খারাপ কাজ করবে বা স্বৈরাচার হয়ে উঠবে তাদের পতন কীভাবে হবে, এটাই। নববর্ষ আমার কাছে সবসময় মানে খুবই উপভোগের একটা ফেস্টিভ্যাল মনে হয়। সো আই রিয়েলি এনজয় দিট। আগে যেমন একটা দেনা পাওনার বিষয় ছিল এই ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে, সো এখন দেনা পাওনার বিষয়টা নেই, বাট উদযাপনটা রয়ে গেছে। আসলে মানে মানুষদের দেখে মনে হচ্ছে যে দেশে রং চলে আসছে আবার। আসলে হয়তো একটু দেরি করে বের হয়েছি, তার জন্য মানুষ একটু কম মনে হচ্ছে। আমরা একটু আগেই আসলাম আর কি, তো হয়তো সকালের দিকে আরও বেশি মানুষ ছিল, কারণ দেখলাম যে অনেক জায়গা থেকে আসছে। এবারে তো অনেক অনেক রকমের অনেক শিল্পী, অনেক গোষ্ঠী, সবাইকে হচ্ছে ইনভাইট করা হয়েছে। তো জাঁকজমকই লাগছে, কিন্তু আসলে একটু দেরি করে আসলাম তো মনে হলো পেলাম না কাউকে। গত 2 বছরটা মিস করেছিলাম কারণ রোজা ছিল। তার আগের বছর তো হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইনি, তখন আসা হয়নি। বিকালবেলায় আসা হচ্ছে, কিন্তু এখন নিজের ক্যাম্পাস হয়ে আর কি আসছি। সো জিনিসটা ভালো লাগছে। আর আই থিঙ্ক মানুষ কমই আছে, বাট বিকাল হতে হতে আরও বেশি বাড়বে। তো আমার কাছে লাগে যে এই যে লাল সাদাতে মানুষ সেজেছে, মেয়ে ছেলে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই, এই যে এই আনন্দটা যে সবাই একসাথে একই কালার করব, একই আলপনা নিব, একই ক্যাম্পাসে আসব, ফ্রেন্ডের সাথে এনজয় করব, এটাই আমার কাছে লাগে আসলে যে এটাই আসলে হ্যাপিনেস। আসলে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতেও চারুকলাতে অনেক বড় করে প্রত্যেক বছরই হয়। সেই অনুযায়ী আমাদের পুরো এক সপ্তাহ যাবৎ পটচিত্র আঁকা থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। ইভেন প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী গিয়ে নিজেদের মতো করে রং করছে, তুলি দিচ্ছে, আঁকছে। এটা অ্যাকচুয়ালি বাঙালির সংস্কৃতির অনেক বড় একটা অংশ। মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে সবার একটা উৎসব মুখর পরিবেশ, মেলা, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। 3 বছর পর আমরা হচ্ছে বৈশাখের আজকের আমেজটা দেখতে পাচ্ছি। বেসিক্যালি রমজান থেকে শুরু করে আরও বিভিন্ন কারণে বৈশাখ হয়নি। তো এইবারের বৈশাখটা আসলে আমাদের জন্য অনেক স্পেশাল ছিল, কারণ আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, তো এটা আমাদের ফার্স্ট টাইম বৈশাখ দেখা। তো এই কারণে আমরাও অনেক এক্সাইটেড। তো সেই হিসেবে বলতে গেলে এইবারের অ্যাকচুয়ালি ভিড় যথেষ্ট কম মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, কারণ যেভাবে আমি অলওয়েজ এক্সপেক্ট করি যে অনেক ভিড় হবে, সেরকম অ্যাকচুয়ালি হয়নি। মানে মোটামুটি মানুষ চলাচল করতে পারছে। বের হয়ে নববর্ষের জন্য সবাইকে অনেক আনন্দ করতে দেখতেছি, এটা দেখতে আমার ভালো লাগতেছে। এবারে নববর্ষটা অন্যরকম, এবার যে শোভাযাত্রাটা বের হয়েছে, সাথে আমাদের মানে বাঙালির সাথে অন্য যে নৃগোষ্ঠী তারাও অংশগ্রহণ করেছে। সবার অংশগ্রহণে শোভাযাত্রা অনেক সুন্দর হয়েছে। তো সবার মুখে হাসি দেখে অনেক ভালো লাগতেছে, এটাই। জাস্ট এবার হচ্ছে একটা থিম চেঞ্জ বলতে আগে হচ্ছে গিয়ে মানে আগের থিম আর এখন থিম তো আলাদা, যেহেতু একটা পরিবর্তন আসছে দেশে, ওই থিমটা আর কি অ্যাপ্লিকেবল হয়েছে এবার। এটা ছাড়া আর কোনো চেঞ্জ দেখছি না। নতুন আঙ্গিকে নতুন বছর, একেবারে মানুষের স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ। তারপরে মানুষ একটু অজানা আতঙ্ক থাকে রাজনৈতিক বিষয় নিয়ে। তো সব কিছু ছাপিয়ে ঢাকার মানুষ, যেহেতু আমি ঢাকায় আছি, ঢাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আজকের মানে নববর্ষটা উদযাপন করছে। অনেকটাই ভালো, তবে আনন্দমুখর পরিবেশ। তবে আমার কাছে কেন যেন মনে হয় যেইভাবে ক্রাউড হওয়ার কথা, যেভাবে লোক আসার কথা, সবাই এই আনন্দটা আমরা বাঙালি হিসেবে উদযাপন করার কথা, আমার কাছে মনে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ এখন আসেনি, বিকজ তাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করছে। কিন্তু আমি বলবো এখানে আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। আমাদের দেশ এখন যার দায়িত্বে আছেন, অবশ্যই সে সুন্দর করে দেশ চালাবেন এবং চালাচ্ছেন, যতদিন না একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কোনো নতুন প্রধানমন্ত্রী দেশের হচ্ছেন। হ্যাঁ, এটা আমাদের একটা
কালচার, আমাদের একটা এটা ঐতিহ্য আমাদের। এটা আমার কাছে মনে হয় যে অনেক আতঙ্কর জন্য মানে আসেনি, এখনও বাসায় দেখছে, হয়তো অনলাইন প্ল্যাটফর্মগুলোতে মিডিয়ার মাধ্যমে তারা দেখছে, বাট অনেকে আমার যেমন সার্কেলের ভিতরে অনেকে আছে যে অনেকে ভয় পেয়ে আসতেছে না যে কিছু একটা হয়তো এখানে হয়ে যাবে। আমাদের দেশটা যাতে, ছোট্ট একটা দেশ, সুন্দরভাবে যাতে বিশ্বের দরবারে মাথা উঁচু করে সম্মানের সহিত আমরা প্রত্যেকটা বাঙালি, বাংলাদেশ থেকে যতগুলো মানুষ বাইরে যায় আমাদেরকে যেইভাবে চোখে দেখা হয়, আমরা চাই সেটা যাতে চেঞ্জ হয়ে যায় আমাদের ডক্টর স্যার ইউনূসের মাধ্যমে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শোভাযাত্রাটা আমি দেখতে পারি নাই, দেরি হয়ে গেছে, কিন্তু তারপরে চারুকলা আমি গিয়েছি। লোকজন আসছে বরাবরের মতোই, মানুষের ভিতরে যে আনন্দ, হ্যাঁ, যে আকাঙ্ক্ষা বর্ষবরণের, ওটা ভালো লাগে সবসময়, ওটা দেখার জন্য আসলে আসি। আচ্ছা আচ্ছা, মানুষের উৎসব মানুষের উৎসবটা দেখার জন্য, সবাই আনন্দটা প্রতিবারই কি দেখার জন্য আসা হয়? প্রতিবারই আসি। এইবার কোনো পার্থক্য কি আপনার চোখে পড়েছে কিনা? পার্থক্য বলতে, হ্যাঁ, এবার আমার কাছে মনে হয়েছে যে এইবার আরও আমি নতুন নতুন কিছু উপাদান দেখেছি, যেটা আগে দেখতাম না। তো সব দিক থেকে ভালো, আগের ধারাবাহিকতা আছে, এটার সাথে যুক্ত হয়েছে নতুনত্ব, আর উৎসব তো সবসময় একই রকম।